My name is Mohammed Yunus. I'm from Bangladesh. 1955 সালে কিশোর ইউনুস কানাডার মুন্সি হলে অবস্থিত বিশ্ব জাম্বুরিতে যোগদানের মাধ্যমে তার প্রতিভা স্বাক্ষর রেখেছিলেন। মাত্র 15 বছর বয়সেই তিনি এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা ভ্রমণে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে কিভাবে চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানো, যে মানুষটা কিনা ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা ডোনেট করেন, সে কিভাবে দেশ সামলাবে? যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়কারকরা প্রস্তাব দিয়েছেন যে ইউনুসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান, তখন হতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিছু বিভ্রান্তিকর এবং বিতর্কিত কথা ও পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যা আসলে মিথ্যা। চলুন তাকে নিয়ে বিস্তারিত জানা যাক আজকের ভিডিওতে। মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলার বায়ুতারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলাল মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনুসের সহধর্মী ডক্টর আফরোজা ইউনুস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুসের 2 কন্যার পিতা। মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়া স্কুল থেকে তিনি মেট্রিক পরীক্ষায় মেধায় তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটক, অভিনয় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি সাহিত্যিক পত্রিকা সম্পাদনায় নিজেকে যুক্ত রেখেছিলেন। 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয় স্কাউটে যোগ দেন এবং বয় স্কাউটের পক্ষ থেকে 15 বছর বয়সে তিনি যুক্তরাজ্য, কানাডা সহ এশিয়ার বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগদান করেন এবং সেখানে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডলটেন্স ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের অনেকভাবে সহযোগিতা করেন। 1972 সালে তিনি বাংলাদেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে তিনি অধ্যাপনা হিসেবে যোগদান করেন। ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তার বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যা বিশ্বের আর কোনো কারোরই নেই। তার মতো গুণী মানুষ বাংলাদেশে আর 100 বছরেও আসবে কিনা অনেক সন্দেহ। পৃথিবীতে মাত্র 7 জন ব্যক্তি আছে যারা একসঙ্গে নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রাচুলেশন গোল্ড মেডেল পেয়েছেন। এই 3টি পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে 7ম ব্যক্তিটি হলো আমাদের ডক্টর ইউনুস। জাপানের ইংরেজি টেক্সট বইতেও তার নামে একটি কাহিনী এবং জীবন কাহিনী লেখা আছে। তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানী পেয়েছেন ও 33টি দেশ হতে 106টি সম্মানী পুরস্কার পেয়েছেন। তাই বর্তমানে তাকে বলাই যায় বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তির মধ্যে তিনি একজন, এবং আমাদের সকলের গর্বিত হওয়া দরকার তিনি যে একজন বাংলাদেশি। তাই একজন আদর্শ ও যোগ্য এডুকেটেড মানুষকেই বাংলাদেশের প্রয়োজন। আমাদের খুশি হওয়া দরকার এই ক্রান্তীয় সময় যে তিনি আমাদের দেশের জন্য হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। তো দেখা যাক বাংলাদেশের পরিস্থিতি কত দূর পর্যন্ত যায়। সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।